প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর জ্যামিতি যে একটি পাঠ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই যে অধ্যায়টি তোমাদের আছে, এই অধ্যায়টি নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ যখন, তাহলে প্রথমেই আমরা জেনে নিই এই বৃত্তস্থ চতুর্ভুজ বিষয়টা। আমরা চতুর্ভুজ কাকে বলে জানি, নিশ্চয়ই জানি, একদম ছোটবেলা থেকে আমরা পড়াচ্ছি চতুর্ভুজ কাকে বলে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক, সীমাবদ্ধ এবং সামতলিক যে ক্ষেত্র বা চিত্র, সেইটাকে বলা হয় চতুর্ভুজ। চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র বা চিত্র যেটা, সেটাকে বলা হয় চতুর্ভুজ। এখন বৃত্তস্থ চতুর্ভুজ কাকে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলবো না, যদি একটা চতুর্ভুজ তার যে চারটে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু থাকে, সেই চারটে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু যদি একটা বৃত্তের উপরই স্থিত হয়, তার মানে একটা বৃত্ত একটা চতুর্ভুজকে ঘিরে রেখেছে। এই যে ধরনের চতুর্ভুজ যদি হয় এমনটা যে তার প্রত্যেকটা শীর্ষবিন্দুই একটা বৃত্তের উপর স্থিত হয়, তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে একটা চতুর্ভুজ যার চারটে শীর্ষবিন্দু একটা বৃত্তের উপর স্থিত, সেইটাকে বলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ছবিটা কেমন হয় আমরা একটু দেখে নিই। আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে দিচ্ছি। এই হলো আমাদের একটা বৃত্ত। এই বৃত্তে উপরেতে একটা চতুর্ভুজের চারটে কৌণিক বিন্দু অবস্থিত। এই যে এবিসিডি আমরা যে একটা চতুর্ভুজ নিয়েছি, এই চতুর্ভুজের প্রত্যেকটা বিন্দুই আমাদের যে এই বৃত্তটা অঙ্কন করেছি, বা আমি যদি কেন্দ্রটা নাম দিই, ও কেন্দ্রীয় যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তের উপরে অবস্থিত। এ কৌণিক বিন্দুটা, বি কৌণিক বিন্দুটা, সি কৌণিক বিন্দুটা এবং ডি কৌণিক বিন্দুটা, চারটে কৌণিক বিন্দুই বৃত্তটার উপরে অবস্থিত। তাহলে এই চতুর্ভুজটাকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। এখন একটা মজা দেখো, আমরা এই বৃত্তস্থ চতুর্ভুজটার চারটে কোণ, মানে কোণ এ, কোণ বি, কোণ সি আর কোণ ডি, চারটেই মেপে নিয়েছি। এবং তোমাদেরও বলছি, তোমরা এরকম ভাবে একটা বৃত্ত এঁকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে পারবে। তোমরা খাতাতে সেরকম ভাবে একটি বৃত্ত এঁকে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবে। আঁকবার পর তোমরাও আলাদা করে এইরকম চারটে কোণ তোমরা মেপে নেওয়া হোক। তাহলে মাপতে গিয়ে একটা সমস্যা হচ্ছে, বাহুগুলো একটু বাড়াতে হবে, বাড়িয়ে নিই। তাহলে প্রথমে এর কোণটা আমরা মেপে নিচ্ছি। এর কোণটা আমরা দেখতে পাচ্ছি 90, 91, 92 করে 100 থেকে 2 ডিগ্রি কম, মানে এটা আসছে 98 ডিগ্রি। এর কোণ হলো 98 ডিগ্রি। এবার আমরা বি কোণ মেপে নিই। বি কোণটা আমরা পাচ্ছি 90 থেকে 1 ডিগ্রি কম পাচ্ছি, মানে
89 ডিগ্রি। এবার দেখি সি কোণ। সি কোণ আমরা পেয়ে গেলাম 80, 81, 82 ডিগ্রি। এবং শেষ আমরা মেপে দিচ্ছি বি কোণ। বি কোণ আমরা দেখতে পাচ্ছি 90 এর থেকে একটু বেশি, 91 ডিগ্রি। আমরা নিজেদের ইচ্ছা মতো একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি। তোমরাও এরকম নিজের ইচ্ছা মতো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবে, আঁকবার পরে বা 4টে কোণ মাপ। এবার আসল মজাটা দেখো, এ কোণ পেয়েছি 98, বি কোণ পেয়েছি আমরা 89, সি কোণ পেয়েছি 82 ডিগ্রি, আর সি কোণ পেয়েছি ডি কোণ পেয়েছি 91 ডিগ্রি। এখন দেখো এ কোণ আর সি কোণ আমরা যোগ করে দেখি তো কত হয়। 98 ডিগ্রি যুক্ত 82 ডিগ্রি, যোগ করলে পেয়ে যাচ্ছে কত? 8 আর 2 এর 10 এর 0 হাতে গেলে 9 আর 180 ডিগ্রি। আর বি কোণ আর ডি কোণ যোগ করে দেখি কত পাই। বি কোণ এবং ডি কোণ যোগ করে দেখতে পাচ্ছি, বি কোণ পেয়েছি আমরা 89 ডিগ্রি, ডি কোণ পেয়েছি আমরা 91 ডিগ্রি। এইগুলোতে যোগ করলে পাচ্ছি 9 আর 10 এর 0 হাতে গেলে 9 আর 10, 10 আর 8, 180 ডিগ্রি। তাহলে দেখো বৃত্তস্থ চতুর্ভুজ যেটা এঁকেছিলাম সেই ক্ষেত্রে এখানে দেখছি যে আমাদের এ কোণ তার বিপরীত কোণ সি কোণ, তাদের মাপগুলো যোগ করে দেখছি 180 ডিগ্রি পেয়েছি। 180 ডিগ্রি মানে দুই সমকোণ, বি কোণ আর ডি কোণ পরস্পর বিপরীত কোণ, তাদের দুজনকেও যোগ করে দেখছি, সেইখানে যোগ করে আমরা পেয়েছি 180 ডিগ্রি। তোমরাও প্রত্যেকে এইরকম ভাবে যে কোনো তোমাদের ইচ্ছে মতো একটা করে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবে। বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবার পর এইরকম ভাবে বিপরীত কোণগুলো যোগ করে দেখবে, তোমরাও যোগফলগুলো 180 ডিগ্রি করেই পাবে। তার মানে এর থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারছি যে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। এখন দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই কোণ দুটোকে একটা অপরটার কি বলে? একটাকে অপরটার বলা হয় সম্পূরক কোণ। দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তাহলে ওই কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। মানে আমরা যে ছবিটা এঁকেছি, এ কোণের সম্পূরক হলো সি কোণ, বা এ কোণ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং বি কোণ আর ডি কোণ হচ্ছে পরস্পর সম্পূরক, অর্থাৎ বি কোণ আর ডি কোণের সমষ্টিও কিন্তু 180 ডিগ্রি। এটা যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ আনলেই সেই ক্ষেত্রে সমষ্টি 180 ডিগ্রি তোমরা দেখতে পারবে। তোমরাও নিজেরা একাধিক ছবি আঁকবে, ইচ্ছে মতো যেমন ইচ্ছে হবে সেই রকম ভাবে বৃত্তস্থ চতুর্ভুজকে দেখো, তাদের বিপরীত কোণগুলো মাপ নাও, মাপ নিয়ে বিপরীত কোণ দুটো যোগ করো, যোগ করে দেখো প্রত্যেক ক্ষেত্রে যোগফলগুলো 180 ডিগ্রি করে আসছে। তাহলে সেই থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারলাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি
পরস্পর সম্পূরক। এটা তো গেল আমাদের একাধিক ছবি এঁকে কোণগুলো মেপে যোগ করে আমরা পেলাম যে এক বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এবার আমরা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করি যে হ্যাঁ আমাদের এই যে সিদ্ধান্ত এলো, যে সিদ্ধান্ত আমরা নিলাম সেই সিদ্ধান্তটা সঠিক। এটাই আমাদের হলো আজকের মূল আলোচনার বিষয়। আমরা প্রমাণ করব আমাদের একটি উপপাদ্য, সেই উপপাদ্যটি আমরা এখন প্রমাণ করব। উপপাদ্যের বিবৃতিটা কি হলো না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। উপপাদ্য 38। উপপাদ্য 38 পেজ নাম্বার 164। আমাদের বইতে পেজ নাম্বার হলো 164। এবার তাহলে আমরা এখন ছবি আঁকি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে এঁকে নিই। বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে প্রমাণ করবো আমরা। এবার কাজটা হলো আমাদের আমরা একটা অকেন্দ্রীয় বৃত্ত নিই। সেই বৃত্তের তাহলে অকেন্দ্রীয় বৃত্তের একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলো ABCD। তাহলে আমরা যেটা দেওয়া আছে প্রদত্ত কি আছে, অকেন্দ্রীয় বৃত্তের ABCD হলো বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের প্রামাণ্য বিষয় কি কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয় যে এর বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার মানে কোণ A মানে BAB যুক্ত কোণ BCD সমান দুই সমকোণ। আর কোণ ABC মানে বি কোণ যুক্ত ABC মানে বি কোণ, সেটাও দুই সমকোণ। আমরা এখন প্রমাণ করব কিভাবে। তার জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, খুব সহজ অঙ্কন। আমরা ও বিন্দুর সঙ্গে A আর C যোগ করে দিয়েছি, বা দুটো সেট আমাদের প্রমাণ করা আছে, দুটো বিষয়। আরেকটাতে আমরা B ও D ও প্রমাণ করতে পারি। তো B ও D যদি আমরা B ও আর ও D এই দুটো যোগ করতে পারি। আমরা এক নম্বরটা প্রমাণ করতে চাইছি, মানে OB আর OD যোগ করছি। তাহলে সেটা যোগ করে দিই। তাহলে অঙ্কন অঙ্কন কি করলাম, OB এবং OD যুক্ত করলাম। OB এবং OD যুক্ত করলাম, ভালো কথা, যোগ করে দিয়েছি। এখন দেখো সুবিধাটা হয়ে গেছে, আমরা এখানে এই যে BAD বৃত্তচাপ,
এই বৃত্তচাপে আমরা একটা কেন্দ্রস্থ কোণ এবং একটা বৃত্তস্থ কোণ পেয়েছি। কেন্দ্রস্থ কোণ কোনটা? এই। বৃত্তস্থ কোণ কোনটা? এই। আবার উল্টো দিক থেকে BCD এই যে বৃত্তচাপটা রয়েছে সেই বৃত্তচাপের ক্ষেত্রে তার সম্মুখ যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ পেয়েছি সেটা হলো এই BOD। এই দিক থেকেও BOD, আবার এই দিক থেকেও এই BOD। এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর BAD এটা হলো বৃত্তস্থ কোণ। এখন দেখো আমরা সি কোণের সঙ্গে যখন কেন্দ্রস্থ কোণ, মানে সি কোণটা যখন বৃত্তস্থ কোণ তার কেন্দ্রস্থ কোণ সেটাও বলছি BOD। আবার এ কোণটা যখন বৃত্তস্থ কোণ তার রেসপেক্টে কেন্দ্রস্থ কোণটা তো সেটাও কিন্তু BOD কোণ। তাহলে তফাৎটা কিভাবে বোঝাবো? এইখানে দেখো যে দুটো BOD রয়েছে, তার মধ্যে একটা 180 ডিগ্রিতে কম, মানে নিচের দিকে যেটা রয়েছে সেটা 180 ডিগ্রিতে কম, তোমরা দেখেই বুঝতে পারছো। আর উপরের দিকে যেটা রয়েছে সেটা 180 ডিগ্রি বেশি। আমরা জানি যে কোণের মান 180 ডিগ্রি বেশি কিন্তু 360 ডিগ্রি কম সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। সেই জন্য এই দুটোকে আলাদা বোঝানোর জন্য আমরা এই বিওডিটা, উপরের দিকের বিওডি কোণটা যখন বলবো তখন সেটাকে প্রবৃদ্ধ বিওডি কথাটা ব্যবহার করব। আমরা সরাসরি প্রমাণে চলে আসি। তাহলে প্রমাণ, প্রমাণের ক্ষেত্রে যে BCD বৃত্তচাপের উপর, BCD বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ হলো কি? কোণ BAD এবং কেন্দ্রস্থ কোণ, দেখো এখানে কেন্দ্রস্থ কোণ যেটা 180 ডিগ্রি থেকে বড় যে বিওডিটা ছিল সেইটা, তাহলে সেটাকে বলছি প্রবৃদ্ধ কোণ BOD। প্রবৃদ্ধ কোণ BOD আমরা এর আগের একটা ক্লাসে আমরা আলোচনা করেছি যে একই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা সেই অনুযায়ী বলতে পারি BAD কোণটার দ্বিগুণ হলো BOD, প্রবৃদ্ধ BOD। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি যে কোণ BAD, কোণ প্রবৃদ্ধ কোণ BOD সমান 2 গুণিত কোণ BAD। বা আমরা একটু ঘুরে লিখতে পারি কোণ BAD সমান 7 প্রবৃদ্ধ কোণ BOD, 7 কোণ BOD। একই রকম ভাবে আমরা যদি BAD বৃত্তচাপটা নিই, সেই বৃত্তচাপের উপর যে গঠিত বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ সেটা হলো বৃত্তস্থ কোণ BCD, আর কেন্দ্রস্থ কোণ হয়ে গেল BOD। আমরা সেটাকে আর প্রবৃত্ত বলছি না কারণ এটা 180 ডিগ্রি থেকে কম, সেই জন্য প্লেন আমরা BOD কোণ ব্যবহার করছি। তাহলে আবার BAD বৃত্তচাপের উপর অবস্থিত, বা লিখতে পারি আমরা বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ BCD এবং কেন্দ্রস্থ কোণ BOD। এইখান থেকে আমরা লিখতে পারি অতএব কোণ
কোণ বিওডি সমান 2 গুণিত কোণ বিসিডি। অতএব কোণ বিসিডি সমান হাফ ইন্টু কোণ বিওডি। এটাকে আমরা দিয়ে রাখলাম 1 নম্বর, এটাকে দিয়ে রাখলাম 2 নম্বর। তাহলে দেখো 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা যোগ করে দিই, তাহলে প্রথম যেটা এ কোণ আর সি কোণ, এ কোণ বিএডি মানে এ কোণ আর বিসিডি সি কোণ, এদের দুটোর সমষ্টিটা পাবো। আমরা প্রমাণ করতে চাই যে সমষ্টিটা 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা দেখি যোগটা করে কি পাই। তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর করে পাই 1 নম্বর যুক্ত 2 নম্বর করে পাই কি পাচ্ছি না কোণ বিএডি যুক্ত কোণ বিসিডি সমান হাফ প্রবৃদ্ধ কোণ বিওডি যুক্ত হাফ কোণ বিওডি। হাফ কোণ মিলে হাফ প্রবৃদ্ধ কোণ বিওডি যুক্ত কোণ বিওডি। এখন লক্ষ্য করে দেখো যে কোণ প্রবৃদ্ধ কোণ বিওডি আর এই কোণ বিওডি, এটা হচ্ছে ও বিন্দুতে ও যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা কত, সেটা হলো 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে এই প্রবৃদ্ধ বিওডি যুক্ত বিওডি এই কোণটার সমষ্টি হলো 4 সমকোণ সমান হাফ ইন্টু 4 সমকোণ। দুইয়ে কেটে দিলে হয়ে গেল 2 সমকোণ। আমাদের প্রথম প্রমাণ যেটা ছিল এ কোণ আর সি কোণের সমষ্টি হলে 2 সমকোণ, মানে এ কোণ আর সি কোণ পরস্পর সম্পূরক, সেইটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম। প্রথম প্রামাণ্য বিষয় আমাদের প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় প্রামাণ্য বিষয় আমরা প্রমাণ করব, আমরা জাস্ট বলে দেব কিভাবে করে যেতে পারে। এখন আমরা ওবি আর ওডি যুক্ত করে এ কোণ আর সি কোণের সমষ্টি 2 সমকোণ দেখালাম। আমরা যদি ওবি আর ওডি যুক্ত না করে ওএ আর ওসি যুক্ত করতাম, তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা দুটো জোড়া কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণ দেখাতে পারতাম। একই রকম ভাবে কিন্তু আমরা বি কোণ আর ডি কোণের সমষ্টি বা এবিসি আর এবিসি কোণের সমষ্টিও কিন্তু 2 সমকোণ দেখাতে পারব। তাহলে আমরা লিখে দিচ্ছি শুধু অনুরূপভাবে ওএ এবং ওসি যুক্ত করে প্রমাণ করা যায় কোণ এবিসি মানে কি কোণটা যুক্ত কোণ এডিসি মানে ডি কোণ, এদের সমষ্টিও কিন্তু 2 সমকোণ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার প্রমাণটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এই প্রমাণের উপর ভিত্তি করে বা আমরা জ্যামিতির যে উপপাদ্যগুলো প্রমাণ করেছি সেই প্রমাণগুলোকে কাজে লাগিয়ে তোমাদের এই অধ্যায়ে বেশ কিছু প্রয়োগমূলক সমস্যার সমাধান তোমরা বইয়ের উদাহরণে দেখতে পাবে। খুব ভালো ভালো প্রয়োগের সমাধান সেখানে করে দেওয়া আছে। তোমরা এই উৎপাদ্যটি পরিষ্কার করে বইয়েতে আছে, সেটা পড়বার পর তোমরা যদি সেই অংশটা প্রমাণ করো তাহলে প্রমাণগুলো খুব সহজে বুঝতে পারবে। আমি তোমাদের এখন আর একটা পুশ করাই, জাস্ট এইটার উপরে একটা সমস্যার সমাধান করা অঙ্ক একটা করিয়ে তোমরা তাহলে মোটামুটি বুঝতে পারবে যে কীভাবে মানে কোন ভাবনাগুলো থেকে এই অঙ্কগুলো
আসতে পারে। একটা সমস্যা বলছি, সমস্যা এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবি বাহুটি x বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে কিছু কোণের মান বলে দেওয়া হবে। এখানে কোণ XBC সমান 82 ডিগ্রি এবং কোণ ADB সমান 47 ডিগ্রি। কোণ BAC এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে ছবিটা আঁকতে হবে। প্রথমে আমি হাতে করে বৃত্তটা আঁকছি, কারণ আমাদের সমস্যা সমাধানের জন্য আমরা নিখুঁতভাবে ছবিটা না হলেও আমাদের হবে। আমরা একটা বৃত্ত নিয়েছি, বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, ABCD, যেখানে AB কে x পর্যন্ত বলা হয়েছে বর্ধিত করা x। তাহলে x পর্যন্ত বর্ধিত করলাম। XBC মানে এই কোণ, এটাকে বলে দেওয়া আছে 82 ডিগ্রি। আর ADB কোণটা বলে দেওয়া আছে ADB, এই কোণ বলে দেওয়া আছে 47 ডিগ্রি। আমাদেরকে এখন বের করতে হবে যে BACটা কত, এই কোণটা। এখন দেখো আমরা এইখানে দেখতে পাচ্ছি, এখানে এই যে BAC এবং BDC এরা কিন্তু একই বৃত্তাংশস্থ কোণ। নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ BAC যে B থেকে শুরু হয়ে A হয়ে C, আবার B থেকে শুরু হয়ে D হয়ে C, এই যে দুটো কোণ এরা কিন্তু একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণটার মান যদি আমরা বলে দিতে পারি, তাহলে সেইটাই এই কোণটার মান। এই কোণটার মান কি করে দেব? এই পুরো কোণটার মান তাহলে এই কোণটা পাওয়া যেত। এই পুরো কোণটার মান তার থেকে 47 বিয়োগ করে দেবো, তাহলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে এই পুরো কোণটা মানে ডি কোণটা কি করে পাবো, এডিসি কি করে পাবো? দেখো এডিসি আর এবিডি, এবিসি আর এডিসি এরা পরস্পর সম্পূরক বৃত্তস্থ চতুর্ভুজ বলে আমরা এইমাত্র প্রমাণ করলাম। তাহলে এবিসি আর এডিসি সমষ্টি 180 ডিগ্রি। এবিসি তো এডিসি এরা 180 ডিগ্রি। আবার কোণ এবিসি যুক্ত এক্সবিসি মানে এই দুটো কোণ, এদেরও সমষ্টি 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি সমষ্টি? না একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা দণ্ডায়মান, তারপরে উৎপন্ন দুটো সন্নিহিত কোণ এবিসি আর এক্সবিসি। এই এক্স বাহুটার উপরে বিসি দণ্ডায়মান, তারপরে দুটো উৎপন্ন সন্নিহিত কোণ, একটা হলো এবিসি আর একটা এক্সবিসি। তাহলে দেখো এখানে দুটো কি এবিসি আছে, না মানে এই বাম পক্ষ দুটোই তো 180 ডিগ্রি। তাহলে এইটাও যায় এটাও যায়। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি এতে তো এবিসি আছে, এতে তো এবিসি আছে। এই দুটো যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা করে থাকছে আমরা বলতে পারি এডিসি সমান হচ্ছে এক্সবিসি। এরা সমান, আর এরা যদি সমান হয় এক্সবিসি তো 82 ডিগ্রি আছে। তার মানে আমরা পেয়ে গেলাম এই এডিসি
কোণটা 82 ডিগ্রি। তাহলে এডিসি যদি 82 ডিগ্রি হয় আর এডিবি যদি 47 ডিগ্রি হয়, তাহলে কোণ বিডিসি, বিডিসি কোণটা কত হবে না 82 ডিগ্রি থেকে 47 ডিগ্রি বিয়োগ 7 আছে কত হচ্ছে 12, তার 5 দিকে হবে 1, 5 এর পরে 8 আর 3 দিকে 35 ডিগ্রি। তাহলে আমরা বিডিসি পেয়ে গেলাম 35 ডিগ্রি। আমরা এইমাত্রই বললাম বিডিসি কোণ আর বিএসি কোণ এরা দুজন হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। আমরা আগে কত পড়েছি, একই বৃত্তাংশস্থ কোণের মান সমান হয়। তাহলে এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এটাও 35 ডিগ্রি হবে, মানে বিএসি কোণটা হয়ে গেল 35 ডিগ্রি। অতএব আমাদের যেটা মান বের করতে দেওয়া ছিল কোণ বিএসি সেটা হয়ে গেল 35 ডিগ্রি। তাই হচ্ছে আমাদের মান বের করবার বিষয় ছিল। তাই হয়ে গেল উত্তর। এরকম ছোট ছোট প্রশ্নের উত্তর এই জ্যামিতি তোমরা যত প্র্যাকটিস করবে তত ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে পারবে এবং খুব ভালো লাগবে। আশা করি তোমরা যদি উপপাদ্য দিয়ে এবং এর বইয়ের যে অংশগুলো বলে দেওয়া আছে একদম খুঁটিয়ে প্রত্যেকটা জায়গা পড়বার পর তোমরা উদাহরণের যে প্রয়োগমূলক যে প্রশ্নগুলি আছে এবং তার উত্তর করে দেওয়া আছে সেগুলি লক্ষ্য করবার পর তোমরা অনুশীলনী প্রশ্নগুলি এবং শুধু এই অনুশীলনী নয় এর সাথে সাথে অন্যান্য বই থেকেও যদি তোমরা প্রশ্নের উত্তর করো নিশ্চিতভাবে তোমরা করতে পারবে। তাহলে আমি আজকে এই যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায়টি এই অধ্যায়টি পাঠ আমি এখন তাহলে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।